অনেক স্বপ্ন নিয়ে আরমান পাড়ি জমিয়েছিল প্রবাসে। হয়তো অনেক স্বপ্ন ছিল তার বুকে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনদের জন্য করবেন তাদের চাওয়ার থেকেও বেশি কিছু। তবে সেগুলো পূরণ করার আগেই নিভে গেল আরমানের জীবন প্রদীপ। ফিরে এলেন তার জন্মস্থান নড়াইলে লাশ হয়ে। এখন তিনি যাচ্ছেন শেষ ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়ে কবরস্থানে, এবং যেখানে তার আপনজন, তার সহযোদ্ধা এবং তার কাছের মানুষজন তাকে পরম যত্নে এবং হৃদয় ভাঙা গর্জন নিয়ে যাচ্ছে তাকে নিয়ে শেষবারের মতো। আর হয়তো আরমানকে কেউ দেখতে পারবে না বাস্তব জীবনে। এটাই আমাদের জীবন, এটাই আমাদের মৃত্যু, এবং এই মৃত্যুর সাথে সব কিছুর সঙ্গে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হবে আমাদের। তবে আমরা কজন এই কথাটা স্মরণ করি? কতই বা বয়স হয়েছিল আরমানের, যে আরমান স্বপ্ন দেখেছিল প্রবাসে গিয়ে তার পরিবারকে ভালো রাখবে, সে তার সকল কিছুর মধ্য দিয়ে ভালো থাকার চেষ্টা করবে। তবে আর হলো কোথায়? তার জীবন প্রদীপ নিভে গেল ছোট্ট একটি অ্যাক্সিডেন্টে। এরকমের হাজার হাজার লক্ষ লক্ষ আরমান প্রতিদিন চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। তবে আমাদের কি একটুও বিবেক নাড়া দেয় না? আমরা কি একটু ভাবি না যে এই মৃত্যুর পর আমাদের কি হবে? আমরা কি নিয়ে যাচ্ছি আসলে হাতে করে? এগুলো কি আমরা একটু চিন্তা করে দেখেছি? যে কথাটি বলছিলাম, এই যে আরমানের জানাজায় আসলে কত লোক হয়েছিল, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অসংখ্য লোককে দেখেছি আজ তার জন্য কাঁদতে, তার জন্য দূর দূরান্ত দেখে ছুটে আসতে। সে কোনো নায়ক ছিল না, ছিল না কোনো সেলিব্রিটি। তবে তাকে দেখতে এক নজর এবং তার জানাজায় শরিক হতে এত মানুষের সমাগম আসলে আমাকে অবাক করেছে। নিঃসন্দেহে আরমান যে একজন ভালো মানুষ ছিল, সেটাই কিন্তু প্রমাণিত আজ হয়ে গেছে। ওখানে জিজ্ঞেস করা হয়েছিল আরমানের কাছে কেউ কোনো কিছু পাবে কিনা বা আরমান পাবে কিনা। সবাই আল্লাহর রস্তে সব কিছু ক্ষমা করে দিয়েছে। আসলে এমন জানাজার নামাজ আমি খুব কমই দেখেছি। তবে বিশ্বাস করেন, আরমান চলে গেছে, এই শূন্যতা আমাদের কখনো পূরণ হবে না। তবে আরমানের প্রতি মানুষের যে ভালোবাসা আজ দেখলাম, এটা আজীবন মনে থাকবে। আরমান, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক অবশ্যই তোমাকে এই মানুষগুলোর দোয়ার উসিলাই হলেও ভালো রাখবেন পরপারে। ভালো থেকো ভাই। হয়তো এটাই তোমার সাথে তোমাকে নিয়ে বলা আমার শেষ কথা। সবাই আরমানের জন্য দোয়া করবেন।